রাতের আকাশটা ভারী মেঘে ঢেকে গেছে। গ্রামের ছোট্ট গলি পথগুলো এতটাই অন্ধকার যে হাতের সামনে কি আছে সেটাও বোঝা মুশকিল। গ্রামের লোকজন দিনের পর দিন আগের মতো আর বেরোয় না রাতে। কারণটা অবশ্য সবাই জানে, রাতের এই অন্ধকার গ্রামে কেমন অশুভভাবে ঘিরে থাকে। রবি, গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে, বেশ কিছুদিন ধরে খেয়াল করছিল গ্রামে রাতের বেলা কিছু একটা অদ্ভুত ঘটছে। বেশ কয়েকজন বৃদ্ধা বলাবলি করছিল রাতের মধ্যে কিছু সময় একটা কান্নার শব্দ শোনা যায়। প্রথমে আস্তে আস্তে, তারপর ক্রমশ বাড়তে থাকে, যেন কেউ খুব কষ্টে কাঁদছে। রবি এই কান্নার আওয়াজ শোনেনি, কিন্তু গল্প শুনে তার মনে এক অদ্ভুত কৌতূহল জন্মেছিল। বন্ধুরা সবাই ভয় পেত, কিন্তু রবি ভাবছিল, যদি আমি নিজে বেরিয়ে দেখতে পারি তবে কি হবে? হয়তো এটা আসলে কোনো গল্পই, বাস্তবে কিছুই না। একদিন রাতে, ঘড়িতে তখন প্রায় 12টা, বাতাসে অদ্ভুত একটা স্রোত বয়ে চলেছে। চারপাশের গাছগুলো এমনভাবে দুলছে যেন তারা কোনো ভয়ঙ্কর গল্প বলছে। রবি নিজের লণ্ঠন হাতে নিয়ে নিজের ঘরের জানালা খুলল। বাইরে তাকিয়ে দেখে রাস্তার শেষ প্রান্তে একটা দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে। অন্য সময় হলে কেউই সেটা দেখতে পেত না, কিন্তু আজ রাতটা আলাদা। সে ঘরের দরজা খুলে বাইরে এল। বাতাস আরও ঠান্ডা লাগছিল, যেন শরীরের মধ্যে দিয়ে একটা ভয়ঙ্কর শীতলতা বইছিল। পায়ে পায়ে রাস্তাটা পাড়ি দিচ্ছিল রবি, তবে তার পা যেন থেমে যেতে চায়নি। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। দূর থেকে হঠাৎই ভেসে এল সেই অদ্ভুত কান্নার শব্দ, যার কথা সবাই বলতো। রবির পা থেমে গেল। সেই কান্না এতটাই গভীর আর করুণ যে শুনলেই শরীরটা কেঁপে ওঠে। রবি চেয়ে রইল। ছায়াটা এবার তার কাছাকাছি। এবার সে দেখতে পেল ছায়াটার মুখ নেই, শুধু শরীরের অবয়ব, কিন্তু কোনো মুখের অস্তিত্ব নেই। রবি পেছনে ফিরতে গিয়েও থেমে গেল। এই অদ্ভুত মূর্তিকে কিভাবে মোকাবিলা করবে সেটা তার মাথায় ছিল না। হঠাৎ ছায়াটার ভেতর থেকে একটা গলা শোনা গেল। সেটা ছিল ভাঙা, কাপা কাপা, যেন কেউ বহুদিন ধরে কথা বলেনি। আমাকে সাহায্য করো, গলা বলল, আমি হারিয়ে গেছি। রবির মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। ভয়ে তার মুখ শুকিয়ে গিয়েছিল। ছায়ামূর্তি আরও কাছে এসে দাঁড়াল, তার শীতলতা রবির শরীরে ধীরে ধীরে ঢুকে যাচ্ছিল। রবি পেছনে হেঁটে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটি থেকে আটকে গেছে। কিছু বলার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ধীরে ধীরে ছায়াটা রবিকে ঘিরে ধরতে লাগল। পরের দিন সকালবেলা গ্রামের কয়েকজন লোক রবির বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা দেখল রবির ঘরের জানালাটা খোলা, কিন্তু ভেতরে কোনো শব্দ নেই। অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ সাড়া দিল না। তখন তারা দরজা খুলে দেখে রবি ঘরে নেই। তার বিছানাটা অবিন্যস্ত অবস্থায় পড়েছিল, কিন্তু রবির কোনো চিহ্ন পাওয়া গেল না। গ্রামে শোরগোল পড়ে গেল। সবাই বলাবলি করতে লাগল, রাতের সেই ছায়াই রবিকে নিয়ে গেছে। কেউ কেউ বলল এটা নাকি অনেক আগের একটা অভিশাপ, যে রাতে বাইরে বেরোবে তাকে সেই ছায়ামূর্তি ছিনিয়ে নেবে। কয়েকদিন পর রবির বন্ধুরা তার খোঁজ করতে করতে গ্রামের পাশের পুরনো শ্মশানের কাছে গেল। ওরা জানত এই জায়গাটা ভুতুড়ে বলে পরিচিত, বিশেষ করে রাতের বেলায়। কিন্তু দিনের আলোতে তারা সাহস করে সেই জায়গায় গিয়েছিল। শ্মশানের চারদিকে ঝোপঝাড় আর ঘন গাছপালা, মাঝে একটা পুরনো পাথরের মন্দির। ওরা মন্দিরের ভেতরে ঢুকে দেখো সেখানে কিছু প্রাচীন চিহ্ন আঁকা আছে, যা গ্রামের কেউ আগে খেয়াল করেনি। তখন গ্রামের এক বৃদ্ধ লোক এসে তাদের বলল, তোমরা কি জানো এই জায়গায় বহু বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল? বৃদ্ধ লোকটি গল্প শুরু করল। অনেক বছর আগে এই গ্রামে একজন মহিলা ছিল, যার নাম ছিল মীরা। মীরা ছিল খুবই সুন্দরী, কিন্তু তার জীবনটা ছিল কষ্টে ভরা। তার স্বামী তার প্রতি খুব নিষ্ঠুর ছিল। একদিন ভীষণ অত্যাচারের পর মীরা এই মন্দিরের সামনে এসে আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পর থেকে গ্রামের অনেকেই বলেছে যে তারা মীরার ছায়ামূর্তি রাতে দেখতে পায়। সে তার হারানো শান্তি খুঁজে বেড়ায়, আর যারা রাতে একা বেরোয় তাদের কাছে ডাকে। যদি কেউ তার ডাকে সাড়া দেয়, তবে সে আর ফিরে আসে না।